গাইজ বিড়ালটা একটা জিনিস খেয়াল করেন যে ওর মাকে ছাড়া খুব একাকিত্ব ফিল করতেছে, কারণ মায়ের কাছ থেকে কখনো দূরে যায় নাই। এই ফার্স্ট টাইম মায়ের কাছ থেকে দূরে আসছে, আর দেখেন ছটপটাইতেছে জাস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ঠিক আছেন? আর দেখেন একটা ছোট ভাই আমার জন্য বিড়াল নিয়ে আসছে। বিড়ালটা তুমি কই পাইছো? আমি এখানে সামনে পাইছি। আরে বিড়ালটা কোন বাসার বিড়াল, মানে কোন বাসার মধ্যে বাচ্চা ফুটাইছিল? ওই বাসার মধ্যে। ওই বাসার মধ্যে? হ্যাঁ, তুমি কই পেলে? আমি ওই বাসায় একটা আন্টি। দেখি বিড়ালটা, দেখি গাইজ দেখেন বিড়ালটা কত সুন্দর। বিড়ালটার মাথার মধ্যে মাঝ বরাবর হলো কালো, আর দুই দিকে বাদামি কালার না, আর এটা সাদা কালার। গাইজ আপনারা বলেন যে আমরা এই বিড়ালটা পালন করব কি না। আপনারা কমেন্টে জানাবেন এই বিড়ালটাকে কি আমরা লালন পালন করব। আর এত ছোট বিড়াল কিভাবে পুষবো আমি তো বুঝতেছি না, কি হ্যান্ড ফিট করতে হয় জুবাইর? বলো। হ্যাঁ, মনে হয় এটা রাখার মতন। এর মা কই আছে জানো? কয়টা বাচ্চা ছিল এর? দুইটা বাচ্চা। আরেকটা কীরকম ছিল? সাদা। আরেকটা সাদা। যদি সাদা বাচ্চাটাকে পাইতাম তাহলে, সাদা বাচ্চা অনেক সুন্দর লাগে আমার। আর ধর গাইজ আমাদের এই যেই বিড়ালটা পাইলাম, এই বিড়ালটার কি নাম দেওয়া যায় আপনারা সবাই কমেন্ট করেন যে আমরা কি নাম দিব, আর এই বিড়ালটাকে কিভাবে লালন পালন করব। আপনারা যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন অবশ্যই। আর দেখি আমি এই বিড়ালটার জন্য কি করা যায়। ফার্স্ট টাইম আমি আগে এই বিড়ালটার মাকে খুঁজবো, যদি মাকে পাই তাহলে তো ভালো হলো, মা তাকে বাচ্চাটাকে ফিডিং করাবে। আর দেখেন এই পেটটা মনে হয় ফুল, মানে পেটটা ভরাট হয়ে আছে, মানে মা মনে হয় খাওয়াইছে। গাইজ দেখছেন বিড়াল ছানাটা কত সুন্দর, কিউট, অনেক ছোট, মানে এত ছোট বয়স। এর মা ছাড়া কেউ মনে হয় না যে মা ছাড়া কেউ ওইভাবে পালন করতে পারবে, কারণ এত ছোট বাচ্চাকে মায়ের মনে হয় এখনও দুধ খায় না জুবাইর? মায়েরও তো মনে হয় দুধ খায়। এখন এক কাজ করো, এর মাকে একটু খুঁজি। মানে কোন বাসায় দেখছিলা তুমি? এই না, ধরো তো এটাকে, এই বাসায়, এই সামনের বাসায়, বাসার ছাদের মধ্যে মনে হয় ওই বাচ্চা দিছে না। গাইজ বিড়ালটা একটা জিনিস খেয়াল করেন যে ওর মাকে ছাড়া খুব একাকিত্ব ফিল করতেছে, কারণ মায়ের কাছ থেকে কখনো দূরে যায় নাই। এই ফার্স্ট টাইম মায়ের কাছ থেকে দূরে আসছে, আর দেখেন ছটপটাইতেছে জাস্ট, মা করে চিৎকার করতেছে। এই বিড়ালটাকে কি যে করব আমরা জুবাইর, এই বিড়ালটার মাকে খোঁজার ব্যবস্থা করো। এর মা কোথায় আছে? আর মায়ের সামনে যদি, আর এই বিড়ালটার মায়ের সামনে যদি আমরা এই বাচ্চাটাকে রাখতে পারি, তাইলে দেখা যাবে যে মা যদি অ্যাকসেপ্ট করে, মা অবশ্যই অ্যাকসেপ্ট করবে। এক কাজ করো। আর এটা দেখেন, এটা হলো ফিমেল, মানে মেয়ে বিড়াল। এই দেখেন বিড়ালটা টায়ার্ড হয়ে গেছে। এর মা কই আছে জুবাইর? এর মা কিন্তু আমাদের বাসার আশপাশেই ঘুরে বেড়ায়, আর আমরা এখন এই বিড়ালটার মাকে এখন একটু সার্চ দেবো, খুঁজবো। আর দেখেন এই হাঁসগুলো এখানে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে, আর এই বিড়ালটাকে নিয়ে আগে আমরা বিড়ালটার মাকে আগে খুঁজি। আমরা ফার্স্ট টাইম আগে মাকে খুঁজি। তুমি মা কোথায় ছিল এবার? এই বাসার মধ্যে বাচ্চা দিছে, বুঝছেন গাইজ? এই বাসার মধ্যে বাচ্চা দিছে। আর এই বিড়ালটা গাইজ আমরা বিড়ালের বাচ্চাটাকে নিয়ে একটু ছাদের উপরে উঠলাম। ছাদের মধ্যে উঠে আগে দেখব যে আশপাশে বিড়ালের বাচ্চাটাকে আমরা প্রথমে এই নিচে একটু রাখি দেই, আর আমরা ছাদের আশপাশে আমরা ভালোভাবে চেক দিব যে বিড়ালটা কোথায় আছে। আশপাশ মনে হয় না, বিড়ালটা মনে হয় ছাদের উপরে উঠে আছে, কোনো বাসার ছাদের উপরে। আর আমরা বিড়ালটাকে খুঁজবো, এবার বুঝছো? কারণ আজকে হলো বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনের মধ্যে বিড়ালের বাচ্চাটা ভিজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন আমাদের পা যখন দিচ্ছি, পায়ের কাছে বিড়ালটা যাচ্ছে। এই যে বিড়ালটা হাঁটতেছে কত সুন্দর, দেখছেন? হাই মিউ 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 মিউ।
গাইজ আমাদের হাঁসগুলা দেখেন খাওয়া দাওয়া করার জন্য আসছে। আমি আগে একটু গুঁড়া দিই হাঁসগুলোকে। গুঁড়া আমাদের এইখানে আছে। আমরা একটু গুঁড়া নিলাম। গুঁড়া আমরা এখন হাঁসকে একটু গুঁড়া খাইতে দেবো। আয় আয় আয়, এখানে একটু গুঁড়া দিয়ে দিলাম। আর একটু ধানও দেব। আর এই বিড়ালটা আমাদের সেটআপে আমরা নিয়ে আসছি। একটু এখানে একটু ধানও দেব। এখন ধান আর গুঁড়া মিক্সড করে হাঁসগুলো এখন খাবে। আর আমাদের সেটআপের অবস্থা দেখতে পাচ্ছেন। এদিকে যদি আমরা একটা কেস করতে পাইতাম তাহলে আমাদের পাখিগুলো আমরা ফ্রি ফ্লাইয়ের জন্য ছেড়ে দিতে পারতাম। আয় আয় আয়, হাতের মধ্যে আয়। দেখছেন কত কিউট বিড়ালের বাচ্চাটা। আমি হাত আগাই দিলাম, আমার হাতের মধ্যে বিড়ালের বাচ্চাটা চললো। বিড়ালের বাচ্চাটাকে আমরা একটু এর উপরে রাখি দিই। এই বিড়ালের বাচ্চাটা জুবাইর, এই বিড়ালের বাচ্চাটাকে আমরা কি করব? এই বিড়ালের মাটা কই রে? ওর মাটা ওকে রেখে চলে গেছে। মাটা কই? গাইজ এত ছোট বাচ্চা পোষা অসম্ভব, কারণ এত ছোট বাচ্চা তো দুধ খায় এখনো। এই বাচ্চাটা আমরা কখনোই এটা বড় হইতে পারবে না, শুকিয়ে যাবে। আমরা ওই পরিমাণ খাবারও খাওয়াইতে পারবো না, আর একে খাওয়া তো অনেক অসুবিধা। এর মায়ে পারবে একে বড় করতে। আমরা বাচ্চাটা আর মাকে খুঁজতেছে এখনো। বিড়ালটাকে একটু এখানে রাখি দিই। little baby cat baby। দেখছেন ক্যাট বেবিটা অনেক সুন্দর দেখতে। বিড়ালের বাচ্চাটা অনেক সুন্দর। এটা হলো মাতৃ বিড়াল, মেয়ে বিড়াল। মেয়ে কইতেছে মা 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 মা, প্লিজ আমাকে নিয়ে যাও মা। হ্যাঁ, বিড়ালটা কইতেছে প্লিজ আমাকে নিয়ে যাও। গাইজ আমরা এই বিড়ালটাকে এখন আমরা গাছের মধ্যে উঠাবো। দেখি গাছের মধ্যে কিভাবে চড়ে। চর দেখি। দেখছেন গাইজ গাছের মধ্যে কিভাবে বেয়ে বেয়ে চড়তেছে। চর দেখি, চর। গাইজ দেখেন আমার পাকে অনুসরণ করতেছে বিড়ালটা। আমি যেখানে যাব অত দূর থেকে তোলা লাগবে, কাছাকাছি আসে। গাইজ দেখেন আমি আমার পায়ের, আমি যত পিছাচ্ছি বিড়ালটা আমার পিছনে পিছনে আসতেছে। দেখছেন কতটা টেম। এইদিক যাবো একটু। আই গাইজ দেখেন কিছুক্ষণের মধ্যে এই বিড়ালটা আমার শিকারি হয়ে গেছে। গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেল ফ্রেন্ডস ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে কাল ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।